নমস্কার মা সকলরা, সালাম। ভালো আছেন? আমি 2 দিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারি নাই। আর কেন আপলোড দিতে পারি নাই সেটা হয়তো মুখে বললে তো আর হইব না। এটা আপনারাই বুঝে নিছেন বা বুঝতে পারবেন যে কি অবস্থাটা আমার গেছে। আজ 2 দিন পর আমি ভিডিওটা আপলোড দেওয়া শুরু করছি। কিছু 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 ব্যাপার আছে যে এমন একটা সময় মানে কাজ করার সামর্থ্য আর থাকে না। যেমন আমি যে বিপদে পড়ছিলাম বা এই যে আপনারা অপেক্ষা করতেছেন বিনয় 2 দিন ধরে ভিডিও দেয় না কেন, তো আমার উপর দিয়ে কী গেছে সেটা আপনারা দেখেন। আমি এখন এডিটে বইছি, তো আপনারা অপেক্ষা করতেছেন যে কখন ভিডিও আসবো, মিনহাজ ভাইয়ের কী অবস্থা দাঁড়াইছে, শেষমেশ কী অবস্থা হইল, বিনয় কি করলো। হ্যাঁ, A to Z আপনারা জানার জন্য, দেখার জন্য আগ্রহ অবশ্যই করতেছেন। এটা সবারই আগ্রহ থাকে, একটা মুমূর্ষ অবস্থা। তো আমি জীবনে অনেক কাজগুলো করছি, তবে এটার মধ্যে সবচেয়ে আমার হার্ড জব হয়েছে, অনেক পরিশ্রম গেছে আমার জীবনে। তো আজকে থেকে উপভোগ করেন সেই ভিডিওগুলা। দোয়া করবেন, মিনাজ ভাই এখনও বেঁচে আছে, আপনাদের দোয়া আশীর্বাদে। সেটা অনেক ঘটনা, একমাত্র উপরওয়ালা সৃষ্টিকর্তাই হয়তো ওরা এখনও বাঁচিয়ে রাখছে। তো এখন শুরু করে দিলাম ভিডিওর সেই মানে প্রথম থেকে সেই অংশটুকু, যেখান থেকে শেষ দিছি তারপরের অংশটুকু আপনারা এখন দেখেন। ওই 3টা চ্যানেলে মোটামুটি প্রচারিত হইব। আমার মৃত্তিকার মায়া, বিনয়দা, আখি। সর্বপ্রথম বিনয়দা, তারপরে মায়া এবং আখি। আশা আছে সবাই 3টা চ্যানেলেরই পুরো এক ঘটনা এবং শেষমেশ কি ঘটতে যাইতেছে সম্পূর্ণ জিনিস দেখবেন। যে আমরা সিনেমা দেখি না, আমরা তো সিনেমা দেখি, আমাদের জীবনটা এখন সিনেমা হয়ে গেছে, বুঝছেন? এই আর কি। নমস্কার মা সকলরা, ভালো আছেন? কালকে তো সারাদিন দেখছেন এবং রাত্রে পর্যন্ত আইসি বাড়িতে রাত্রে। তো এখন রোগীর সার্বিক অবস্থা মোটামুটি, সকালে না ভোর 4টার দিকে ফোন দিচ্ছিলাম, তা ভালোই বলে আছে। তো এখন চিন্তা ভাবনা করছি তে যামু ওখানে ওই আমার মিনহাজ ভাইয়ের কাছে, কারণ সকাল 9:30টার উপরে বাজে, আমার ফোন দেয় নাই, দেখি একটু ফোন টোন দিয়া খবরটা লই আপনাদের সামনেই। তো হাই হাই রে, ও হ্যালো। হ্যালো, মিনহাজ ভাইয়ের বউ না? হ্যাঁ, ভালোই আছেন? হ্যাঁ ভালো আছি, ছিলাম না তো। আমি যে বিনয়দা কইতাছি 60টা থেকে, ওই যে কালকে যে আমি গেছিলাম যে আপনাদের রুগী নিয়ে, ওই যে আপনার স্বামী তো মিনহাজ, হ্যাঁ হ্যাঁ, মানে আপনি কি হাসপাতালে গেছেন না বাড়িতে? আমি হাসপাতালে। হাসপাতালে মানে ওর কি অবস্থা, মানে বর্তমানে কি অবস্থা? হের অবস্থা বেশি ভালো না। হের মতো আইসিতে নিয়ে যাওয়া করতেছে, আইসিতে নেওয়ার মতো তো আমার সামর্থ্য নাই। এর মুখে ডাক্তার বড় ডাক্তার যে আইসিতে না নিয়ে গেলে সমস্যা হবে। হের অবস্থা বেশি ভালো না। হুম তাহলে মুখে যদি আমার সামর্থ্য আছে, আমি না, আমার তো সামর্থ্য নাই। হুম সরকার রোগী যদি কোনো ইয়েতে মারা যায়, তাহলে ডাক্তারের কোনো দাবি নাই। মানে এখন যতটুকু সামর্থ্য হবো এটুকু করবো। ও বুঝছেন? মানে ওর অবস্থা এখন যে আপনি আছেন ওই জায়গায়, তাতে কি কেমন মনে হইতেছে? এর মুখে হে আছে আপনি মির্জাপুর কমিউনিটিতে বড় হাসপাতালে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, মানে আমি বলতেছি কি যে ও যে এখন ওর পাশে আছেন না আপনি, হ্যাঁ হ্যাঁ, পাশে আমি। ওই গতকালকার সে কি একটু সুস্থ লাগে না আরো খারাপ লাগে, এটা কইতাছি। এমন মুখে আগে যে না পড়ে হানে হেঁটেই আছে। সুস্থ কোনো নমুনা নাই। এর মুখে শরীর পুরা শরীর পানি নেয়। হ্যাঁ, খুঁজা যে নেই করতেছে, হেনে মুখে পানি উতরে পড়তাছে। মুখে রক্ত খুঁজে পাইতেছে না, রক্ত নিয়ে আসতেছে না। এর মুখে তারা যতটুকু কষ্ট করে নিতেছে, যে নেই করে হেনে কম করে পানি বেরোতেছে মুখে। আর এই ভিজা পেতেছে গা মুখে বিষ না যে ওটা মুখে বিশ্বাস। ও আচ্ছা, তাহলে এখন আইসিইউতে নিলে কি বাঁচবো?
হেরে তো আমার তো বড় কোনো মানুষ নাই যে আমি কান্নাকে আলাপ করে আমি হেঁটে কমর দিই যে আইসিতে নিয়ে দিতে ভালো হয় রুগী যদি ভালো হয়ে যায় তো এতে নেওয়ার দরকার আর এখন তো কোনো এই বয়সে যদি মৃত্যু হয় তাহলে একটা নেয় হ্যাঁ হ্যাঁ হেবার লোক নেই আমার আমি কারেন্ট নিয়ে জিজ্ঞাসা করুন আচ্ছা আচ্ছা গার্জেন নাই আচ্ছা ঠিক আছে না আমি আসতেছি হ্যাঁ ওই বড় ডাক্তার কি আইছিল আজকে বড় ডাক্তার বড় ডাক্তার এখানে আছে বড় ডাক্তারে আইছে দুইটা বড় ডাক্তার এনে আইছে ও আচ্ছা আমি আইতাছি চিন্তা করেন না ঠিক আছে আমি এই তো মাত্র রেডি আমি কিন্তু 4টার সময় আমার ও ফোন দিছিল ভোর 4টার সময় আমার ফোন দিছিল ফোন দেয়া কইতাছে কয় ওই সুই ঢুকে আর না শরীরে তো পানি তো কালকা বলে বড় ডাক্তার আইব দিনের বেলায় হ্যাঁ হ্যাঁ দেখবো নার্সরা বলে এটা কইলো তো ঠিক আছে তাহলে আইছিল ডাক্তার না বড় ডাক্তার আইছিল আচ্ছা আমি আইতাছি অসুবিধা নেই জানা আমি আইতাছি এই তো আমিও রেডি হইতাছি এই কয় কি আচ্ছা ঠিক আছে আসেন আচ্ছা আচ্ছা তোর আছে আমি গেলাম তুমি থাকো মার একটা চুমাও দেয়ালাম না মার একটা চুমাও দেয়ালাম না মা সকলরা আসলে জন্ম মৃত্যু তো সব বিধাতার কাছে এখানে কারো হাত নেই তো আমি যতটুকু পারি তা তো গতকালকা আমার চেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে তাও বলতে পারেন এখন আমি আবার ছুটতেছি তারপরে শেষমেশ যদিও বাঁচান যায় আইসিতে নিয়েও তারপরে একটু চিকিৎসা আর একটু ভালো করে দিয়ে তো যাই হোক চেষ্টা করুন আর আমিও তো হাল ছাড়ার প্রিলিয়ার না কারণ যতগুলো আমি চিকিৎসা করছি সেই সুবলদার বোর তো দেখছেন কিডনির অবস্থা কী হয়ে গেছিলো তারপরেও তো ওনারা আজকে ভগবানের কৃপায় সৃষ্টিকর্তার কৃপায় আজকে সুস্থতার সহিত জীবন আছে তো দোয়া করেন এই মিনহাজ ভাইয়ের জন্য জানি ওরে একটু আপনারা যে দোয়াটা করবেন আমি জানি কাজে লাগাইতে পারি তো যারা গতকালকে ভিডিও দেখছেন একটা আমার পরে আমি ভিডিও তো এডিট করছি পরে দেখলাম যে আর চিন্তা করলাম আমরা দুনিয়ার মানুষ কেমন হয়ে গেছি দেখেন একটা মানুষ মারা যায় একটা অটোরে কত অটোগুলা পিছিয়ে আমি করছি ভাই কত মিথ্যা কথা বলে যে আমি উঁকি যাম না আমার এটা কাজ আছে ওটা আছে তেল নাই গ্যাস নাই কত কিছু ভাই মানুষগুলা কি আমরা এরকম ছিলাম একটা সময় কোন হ্যাঁ 90-এর দশকে একটা মানুষ বিপদে পড়লে কত মানুষ আইগে আইতো কারো বাড়িতে চুরি হইলে কত মানুষ আইগে আইতো আজকে আমরা কি হয়ে গেছি চোখের সামনে ময়রা থাকবেন পয়সা থাকবেন কোনো দাম নাই এই তো মাসুদ মিনহাজ অসুস্থ তো তাই হাসপাতাল যেতেছে হ ওই আমার প্রতিবেশী জিগাইতেছে কই যাস তাড়াহুড়া করে এখন সরাসরি যাইতেছি কুমুদুনিতে তারপরে ওর অবস্থা আজকে দেখা পারবেন মা সকল চলেন সরাসরি কুমুদুনি ভাই কালকে কত মানুষের কইলাম একটা লোক গেল না শেষে আপনার আব্বা মুরব্বী মানুষ ওই নিজন আমার কইলো তোর আমার ওনার কথা ঠিক থাকায় নাই আমি যা কিছু করে আইলাম যে আপনার আব্বা কো গেছে না কো একটু ডাক দিয়েছে মুরব্বীরে খাইবার বসে কো খাইবার বসছে না কো ওই ধরে ভালো আছেন কাদের ভাই না হ্যাঁ আসল ও বেলাল ভাই আমার মনে নেই কাকা আপনার মুখের দিকে তাকে ওরা নিয়ে গেলাম এখন মোটামুটি কালকে ওরে করছি কিন্তু 4টা পর্যন্ত ভালোই আসছিল ফোন টোন দিছে এখন ডাক্তার যেটা বড় ডাক্তার উনি আজকে দিনের বেলা আইসে এখানে কইতাছে যে এই রোগী তো আইসি তো নিয়ে নাকবো এটা সম্ভব না এখন দোয়া করেন আইসিও পর্যন্ত আমি নিমু ঠিক আছে শেষ চেষ্টা মতো করে থাকি মরলেও জানি কই আরে যে না আমি শেষে চিকিৎসা পেয়ে মারা গেছে মানুষ তো মরণশীল মরতেই পারে তারপর আমি না বহু না আমি একটু আর্জেন্ট যাই
বললাম যে তার মুখের দিকে তাকে নিয়ে গেছি একটু তার দেখে যাই। তো যাই হোক ওর অবস্থা ভালো না, দোয়া করেন আমি যেন ওর একটু বাঁচে নিয়ে হারি। যাই বেলাল ভাই, আচ্ছা যাই গা। আমার ওই যে অগার তারা কইলাম না, ঠিক আছে? তাহলে আমার মন টন খারাপ। হসপিটাল থেকে ফোন দিছে যে রোগীর অবস্থা ভালো না, হুম। আমরা রাতে দিকে আইসি আইসি ভিতর তো বাস কই না, ভালো রোগী যে রোগী না বাসে তাইসের ভিতর নে আন্নে আর টিহা লুবে মরা দাও না, আর হার্ট বিট কি জানা নি পাইছে না, দেখা টিহা রাই করে 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 করে। আচ্ছা জায়গা ডাক্তার তাকে নিয়ে মন্তব্য করার প্রয়োজন নাই, তারা ভালো যেটা বুঝে সেটাই করুক, আমাকেও আর কিছু করার নাই। আমাকেও যেটা করার চেষ্টা লো আর চেষ্টা করা, তারপরে রাখার মালিক আল্লাহ, তাই না? এটাই বড় কথা। অগ অগ একটু বুঝাইন, ঠিক আছে? তো এই যে বাড়ি দোকান, তো যাই হোক সবাই একটু দোয়া করেন ভাই, আমি যেন ওরা বাঁচি আরই, উপরওয়ালা ভরসা। ভাই অটো কার মির্জাপুর যাবে না ভাই? কোটা এটাই একটু ভাই তাড়াতাড়ি হাসপাতাল যাই দেবো। মাশাআল্লাহ, আপনারা জানেন এই জায়গায় ভিডিও করা নিষিদ্ধ, তারপরও আমি খুব গোপনে করতেছি। হ্যাঁ, পুরাই সিসি ক্যামেরা, তো আপনারা ভিডিও একটু খারাপ হলেও একটু বুঝ জানিয়েন, আর আমার যে ক্যামেরা এটা খুব গোপন জায়গায় রাখা লাগতেছে, তো এই জন্য হয়তো ভিডিওটা তো ওটা করা হারতেছি না, আর সব জায়গায় তো আর ভিডিও করা যায় না। ও আমার রোগী, হ্যাঁ বলে আমার রুগীটা কি কই মিনহাস 21 নাম্বার দিছে। কি অবস্থা? হ্যাঁ মাসুদ, 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 মাসুদ কি আইসি বুঝলেন? এর তো প্রবলেম দেখা যায় ভালো রকম হচ্ছে। হ্যাঁ
দিতে বলছিল, আপনারা নিতে পারবেন না, সাইন রাখবেন। তাড়াতাড়ি নেন। আর আইসির বিল ঢেলি কত করে? কোথায় কোথায় তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ একটু হেল্প করেন। কোথায় যেতে দেবো আমি তো চিনি না, বোঝেন না? রোগীটা দেয় না অবস্থাটা কি? হ্যাঁ এটাই এটা এইটা জিজ্ঞেস করেন আপনি যে জানেন। এই যে টোকা মারে, টোকে না ভিতরে টোকা মারে। আমার রুগীটা আইসিউ তো ভর্তি হবো, ওটা কেমনি কি? এই যে এই পাশে নাম এলো মাসুদ, ওটা কি ওখানে ডক্টর সিস্টার কেউ নাই? বললো যে আইসিউর সাথে কথা বলেন। কে পাঠাইছে ওই আপনাকে? যে নার্স নিয়ে আসছিল। ওই সিস্টারকে বলেন আপনাকে যে আইসিইউতে দেখা করতে বলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওনারা বললো যে যে লোকে আপনার আইনা দিছে তারে দেখা করতে বলেন। আমার যান যান আর অবস্থা খারাপ দেয় না। খারাপ দিকে তো আমরা তো আইসিইউতে নেওয়ার কথা বলছি, আপনারা তো আগে বলেন নাই। আপনারাই তো বলছেন যে নেবেন না। না বলছে, আমি বলছি যে ঠিক আছে অসুবিধা না, আমি আইতাছি। ডাক্তার কি বলে শুনে রাখেন, আমি আসতেছি। কোন সাইন দিছে তাহলে তার দায়ী থাকবে, আইসিতে নিবে না, বুঝতে পারছেন আপনি? এখন আপনি যেহেতু পরে আসেন, আপনি নিতে চাইতেছেন, কথা বলাই দিবেন, কপেট করেন, ডাক্তার সহ নিয়ে যাবেন। এখন আমি যদি আইসিউতে নেই, সে যদি ভালো হয়, অসুবিধা কি? আমি নিব। আমি কি বললাম তাহলে? যে আপনি অপেক্ষা করেন একটু, আসছেন আপনি মাত্র, ফাইলটা সহ ডাক্তার সহ নিয়ে যেতে হবে, কথা বলাই দিবে। তাহলে বলা না, আমি তো রুগী নিয়ে আইছি রে ভাই, তো কেউ এর কিছুই না, সবই আমি করছি। কালকে সারাটা দিন আমি যে করলাম না, আমি তো চিকিৎসা করতেছি। আমি ওনারে বলছি আপনার ওয়েট করেন, আমি আইতাছি। কালকে সারা রাত নাকি দিয়া পারে নাই, মানে তারা বুঝা না বুঝা সাইন দিব কে লিখে আন্দাজি। এখন আমার মনে করেন যদি রুগী বাঁচান যায় আইসিউতে নিলেও আমি চেষ্টা করবো, অসুবিধা কি? বুঝেন না আমার বিষয়টা? একটু একটু তাড়াতাড়ি করেন। আপু আসতেছে না। ওটার আসতেছে না নাকি? নার্ভ আসতেছে না নাকি? কালকাছে কি খারাপ লাগতেছে কো? হ্যাঁ খারাপ লাগতেছে? হ্যাঁ আর আমি না থাক, তুই থাক, চিন্তা করিস না, চিন্তা করিস না কোনো। হ্যাঁ 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 এই চিন্তা করিস না, মন মন শক্ত রাখবি, মন মন শক্ত রাখলে সব ঠিক হবো।
হ্যাঁ ইনি ওয়াইফ হ্যাঁ হাতটা নাড়াস না হাতটা নাড়াস না আইতেছে দেখছি একটু আরে ওই যে কবিরাজি সুতা মুতা যে এগুলা খোলা 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 ফল কাইটালেন এটা কি আবিজবি পরে থিয়ে দিচ্ছেন এই সুতা টাইট করে লাগিয়ে এই রক্ত জমাট বাঁধিয়ে আলাইছিল এর আগে এই একটা দেন তো করতে হবে কিছু হবে না কিছু হবে না এখন দেখতে আইসে না 79 এই যে 80 আছে কি করা লাগবো ভাই আর কি করা লাগবে আইসি তো নিতে হবে তো অক্সিজেন দেওয়ার প্রয়োজন আছে এখন আর একটু বাড়িয়ে দেন তো যাইতেছে না শ্বাস নিতেছ নাকের বাইরে বেরিয়ে গেছে দেখেন না হ্যাঁ আপনি যান সাথে যান কোথায় কোথায় ডক্টরের সাথে যাবেন ভালো করে ফিরে আসবেন এখন কথাবার্তা বলে আপনাদের সাথে কথা বলে হ্যাঁ এখন বলতেছে বুঝতেছে এখন বলতেছে বুঝতেছে হ্যাঁ হ্যাঁ ডাক্তারে তা আমার কি করলেন ও হ্যাঁ আইবারে আমার কাছে একা আইবারে হ্যাঁ কেসে গা ডাক্তার কাছে তো ভিতরে গেল না সাথে এই যে কথা বলে প্রথমে ফাইল আনছিল ও ডাকিছেন হ্যাঁ বলো মিনাজের বাড়ির লোক আপনি কি হন যোগী কি অ্যাকচুয়ালি আমার গ্রামবাসী আপনার বাসার লোক কোথায় বাসার লোক খরচপত্র কে দিবে কিসের কাগজপত্র খরচপত্র খরচপত্র কে দিবে আপনি খরচপত্র দিবেন আমার নাকি দেয়া লাগবে আমার আপনি দিবেন আচ্ছা আপনার বাসার লোক কেউ আসে নাই বাসায় ওনার ওয়াইফ আছে মানে মূলত ওনার চিকিৎসার কোনো ব্যবস্থাই নেই ওই মরার আগে আমি আর কি আক্ষেপ করছি তাই নিয়ে আসছি মানে আপনারা যা করার করেন ওনারা আপনাকে বিবৃতি মানে আমি গ্রামবাসী সেই হিসাবে
আমি নিয়ে এসেছি। আচ্ছা বাবা শোনেন না, যাই হোক আপনার রোগীর অবস্থা তো এই মুহূর্তে ভালো না, যে কারণে আইসিইউতে নিয়ে আসতেছে বুঝছেন। আমাদের এখানে আইসিইউ এর সিট ভাড়া 3000 টাকা প্রত্যেক দিন, সাথে ওষুধপত্র পরীক্ষা নিরীক্ষা এগুলো প্রত্যেক দিনই লাগবে, ঠিক আছে। এখন এতে মনে করেন যে আরো 10-15 হাজার টাকা প্রত্যেক দিনই খরচ হবে। তারপরে আরো মনে করেন যে ওনার যেহেতু এখন সিচুয়েশন অক্সিজেন আমাকে বলতে দেন, শেষ করতে দেন, তারপরে প্রশ্ন করেন। প্রত্যেক ওনার যেহেতু অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে, যে সমস্যার জন্য এখানে আসবে উনি বুঝছেন, এটার জন্য ওনার হাই ফ্লো মেশিন লাগতে পারে, অক্সিজেনের জন্য হাই ফ্লো মেশিন লাগতে পারে, সেক্ষেত্রে চার্জ আরো বাড়বে। আর ওনার অবস্থা কেমন এটা তো এখানে না আসলে আমরা বুঝতে পারবো না যে ওনার অবস্থা এখন কেমন পর্যায়ে আছে, টাকা পয়সা কেমন কি খরচ হবে। কিন্তু আপনি ধরে রাখেন প্রত্যেকদিন 25 থেকে 30 হাজার টাকা প্রত্যেকদিন খরচ হবে। এখন এর বেশিও হইতে পারে, আবার মনে করেন এর থেকে 2-1 হাজার টাকা কমও হইতে পারে। 25 থেকে 30,000 টাকা। এখন এটা প্রত্যেকদিন খরচ হবে বাবা, ঠিক আছে। এখন প্রত্যেক দিনের বিল প্রত্যেকদিন কাটাইতে হবে। আপনারা যদি মনে করেন যে একদিন পরে কাটাবো 2 দিন পরে কাটাবো, সেরকম কোনো সিস্টেম এখানে নাই। প্রত্যেক দিনের বিল প্রত্যেক দিন কাটাইতে হবে। প্রত্যেক দিন 9টা থেকে 11টার মধ্যে ডক্টর এখানে কথা বলবে, একজন বাসার লোক বাইরে থাকবেন যে সব কিছু বুঝে বা পেশেন্টের ব্যাপারে ডক্টর কথা বললে বুঝতে পারবে যে ডক্টর কি বলতেছে, এরকম একজন মানুষ এখানে থাকবেন। প্রত্যেকদিন 9টা থেকে 11টার মধ্যে ডক্টর কথা বলবে, আর ওই সময়ই পেশেন্টকে একবার দেখানো হবে। আর দুপুরে ভিজিটিং আওয়ার যখন হবে তখন 5 মিনিটের জন্য যে কোনো একজন বাসার লোক রোগী দেখতে পারবে। আচ্ছা, এখন ধরেন ওরে তো আমি আইসিতে আনলাম, আইসিইউতে আনলেন, আনলে কি বাঁচবে? এখন এই গ্যারান্টি তো আমি আপনাকে দিতে পারবো না। হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারবে এখানে না। আনার পরে খোদা না করুক আধা ঘন্টার মধ্যে যদি খারাপ কোনো সংবাদ শোনেন, 24 ঘন্টার বিল কাটাইতে হবে, বুঝতে পারছেন। এটা হচ্ছে একদিনের বিল দিয়ে যাইতে হবে। আপনি রোগী আনবেন, তাহলে তো এটা তো আমার পক্ষেও এত সম্ভব না। তো এটা আপনার 25,000 ব্যাপার, আপনি আলোচনা করে 25,000 টাকা যদি একদিনের খরচ যায়, বাসার লোকের সাথে শুনেন, কথা এটা হচ্ছে বলেন। আপনার রোগীর উপর ডিপেন্ড করবে, বুঝতে পারছেন। রোগীর অবস্থা যে বুঝি। মেশিন ব্যবহার হবে ওই অনুযায়ী টাকা লাগবে। এখন আপনার রোগীর যদি ওই মেশিন না লাগে ওই টাকা লাগবে না। আমি আপনাকে আনুমানিক ধারণা দিচ্ছি যে এর বেশিও লাগতে পারে কমও লাগতে পারে, বুঝতে পারছেন। এইটাই যে ফিক্সড লাগবে আমি এটা বলি নাই, ঠিক আছে। এটা এখন আপনার ব্যাপার, আপনি আলোচনা করে আপনি পারলে আনবেন, না পারলে। আর এখানে যে পরীক্ষাগুলো দেওয়া হবে ওয়ার্ডের মতো না যে আমি পরে করাবো সাইন দেবো, ওরকম কোনো নিয়ম নাই। হ্যাঁ, পরীক্ষা দেবে সাথে সাথে করতে হবে। ঔষধ অ্যান্টিবায়োটিক যে অ্যান্টিবায়োটিক দেবে, এক একটা অ্যান্টিবায়োটিকের দাম আপনার 2500 থেকে 3000 টাকা। ওটা 2 বেলাও পায় 3 বেলাও পায়, বুঝতে পারছেন। ওই অনুযায়ী যখন যে ঔষধ দেবে সাথে সাথে আনতে হবে। এখন এটা পারলে এখানে কনফার্ম করে যাবেন, আর না আনলেও জানাবেন, বুঝতে পারছেন। মানে এটা আইসিতে কতদিন থাকার লাগবে তার উপর এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। গ্যারান্টি নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি ধন্যবাদ। তো একটা মানুষের জীবন মরণের আস্থা আপনি দিতে পারবেন না, হ্যাঁ, সেটা কোনো আর ডাক্তার আনলে যদি সে ভালো হইব কিনা এটার কোনো কোনো গ্যারান্টি আমরা দিয়ে দিতে পারবো না। ধন্যবাদ, সমস্যা নেই। আচ্ছা, যদি না আনে তাও এখানে জানাই যাবেন যে সিস্টেম আমরা রুগী আনবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন মনে করেন যে আমার এই বিশাল ডাক্তাররা বুঝছেন, ডাক্তাররা যেটা কর হলো যে দাদা আপনি চেষ্টা করছেন অনেক, কিন্তু ও এমন একটা পর্যায়ে আইছে, হ্যাঁ, যে পর্যায়ে আর ফেরার সম্ভাবনা নেই। ভিতরে একবার পয়সা গলে গেছে, আর এগুলো রিকভারি করাও সম্ভব না। আর আইসিউতে নিলে সম্পূর্ণ কিছু কইল যে দৈনিক 30,000 মিনিমাম 35,000 বিল উঠব। এখন এটা কি সম্ভব দেয়া? মানে কইলাম যে এটা কি 2-1 দিন রাখলেও না, কয় না, এটা আইসিউতে যে কতদিন রাখান লাগবো এটাও নিশ্চিত না। এখন এই যে উনি আশেপাশে বইছে, ওরা আজকে 7 দিন ধরে আইসিউতে ভর্তি, একদিনের বিল 30,000 35,000, তাগর টাকা আছে, তাগর সমস্যা নেই। আর আমি কইছি ঠিক আছে আইসিউতে নিলেও কি বাঁচানো সম্ভব, হলো এটা উপরওয়ালা, ঠিক আছে, এটা উপরওয়ালা। মানে এক কথা বোঝা যাইতেছে, এখন মনের দিকটা বোঝা যাইতেছে যে এখন খালি না নিয়ে এটাই ভালো। আর দ্বিতীয় কথা, আপনারও কিছু নাই, আপনি যারা জমি বেচবেন তারও কোনো ব্যবস্থা নাই এখন। আর আমি আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু করার আমি কইরা যাইতেছি। হ্যাঁ, দেখলেন তো কালকা থেকে আজকে এই পর্যন্ত। তখন দোয়া করেন উপরালায় যদি ওরে রেখা যায় যাক। আর মারা তো আমারও যাইতে হবে, আপনারও যাইতে হবে, কিন্তু মনের ভিতরে একটা সান্ত্বনা দেওয়া পারবেন যে শেষে আমার স্বামীটা তাও একটু চিকিৎসা পেয়ে মারা গেছে, বুঝলেন না। মনের ভিতরে এটা আমি ভালোবাসা থাকবো যে না আমি তারপরেও স্বামীর একটু চেষ্টা করে দিচ্ছি।
এখন এর সামনে আপনার পোলাপান মেয়ে কয়জন ছেলে কয়জন? 2টা মেয়ে, তাই না? 2টা মেয়ের আগলে রাখবেন, ঠিক আছে? আর আমি যদি পারি চেষ্টা করবো আপনার জন্য, যদি পারি কোনো কিছু করার, সেটা যদি উপরওয়ালা আমার তৌফিক দেয়, বুঝছেন? আমি আগেই কিছু বলতে পারলাম না, এখন একটা দৌড়াদৌড়ির মধ্যে আছি। তো চিন্তা করেন না, আল্লাহরে ডাকবেন। আমি ও যদি চইলেও যায় শেষে আপনার জন্য হয়তো আমি একটু চেষ্টা আমি করে দিব, যদি আমার যারা দর্শক এই সম্পূর্ণ যারা ব্লগগুলো দেখলো তারা আপনার চোখের জল বৃথা দিব না, বুঝছেন? স্বামী হারা কি জিনিস, এটা যে হারাইছে হ্যাঁ বুঝে, কি বলে? চিন্তা করেন না, আল্লাহরে ডাকেন। আল্লাহ যদি রাইখা যায় রাইখা গেল, কিন্তু আমার চেষ্টার কোন আমি কোনো ত্রুটি রাখছি? হ্যাঁ রাখছি, রাখি। আমার কিছুই লাগে না বলতে, কিন্তু আমরা সবাই আপন। আপনি আমার কি লাগেন? কিছু লাগেন না, কিন্তু আপনি কি আমার আপন ব্যক্তি না? আপন ব্যক্তি, সবাই আমরা আপন, কেউ পণ না। তো এই আর কি। এখন ওর কাছে যান, ওরে খালি বুঝাইবেন যে চিন্তা করো না, তুমি ভালো হইবা, টেনশন করো না। আর এই সমস্ত কথা বলার প্রয়োজন নাই। আহেন আহেন, ওরা বুঝাই, আহেন যান। তাহলে বাড়িতে নিয়ে নেবো, তাহলে হ্যাঁ তাহলেও তো একটা কথা। না না টিকিট কেটে হয়, অর্থাৎ তাহলে এইটাই ভালো হয়। জানি আপনার বাচ্চা কাচ্চাগুলোও হ্যাঁ বাড়িতে নিয়ে নেন। আর আপনার তাও মৃত্যুর আগে যদি আপনার ছেলেমেয়েরা একটু মুখটা দেখে গেল, ছেলেমেয়েটার দেখে গেল, এইটাই ভালো হইবে, ঠিক আছে? কি বলে? তাহলে আহেন আহেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খারাপ লাগে না? ভাল লাগে? হ্যাঁ ঘুমায় খালি? হ্যাঁ সমস্যা নাই, চিন্তা করিস না। খারাপ লাগতেছে? ঘুমাহে, এমনি তো খারাপ লাগে না? নিঃশ্বাস কমতেছে, দুর্বল আইতেছে নিঃশ্বাসটা। আচ্ছা কি বই নে, ওর টিকিটটা কেটে দে, ওরে বাড়ি লয়ে যায়। না না, ওর অবস্থা বেশি ভালো না, মানে আলাপ হয়েছে। না না নিয়েও তো তারা কোনো আমার ইয়ে করতেছে। মানে বাড়িতে নিয়ে যাই, আরে তার ছেলে মেয়ের সাথে থাকুক, এটাই ভালো। বনসই লাগবে কিন্তু, ঠিক আছে? আপনাদের নিজ দায়িত্বে নিয়ে যাবেন। আর আপনার রোগী খারাপ, রোগী সুস্থ হলে আমরা ছুটি দিয়ে দেই, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো কিছু করার না, অসুবিধা নেই, বনসই আমরা দিয়ে